মানুষ, সেই সাথে আমি আপনাদের কাছে একটি কথা বলি, মিল্লাত ভাই এমন একজন ব্যক্তি যিনি আজকের এই সানন্দবাড়ি নবীনাবাদ নামে একটি গ্রাম, এই গ্রামে আলমাস নামে একটি ছেলে আছে, সবাই চেনেন। আজকে উনি দাঁড়া হয়েছেন, ওনার চাকরির প্রয়োজনে আলমাস বলছিল, ভাই আমাকে চাকরি দিতে হবে, চাকরি না দিলেও আমি আপনার গাড়িতে উঠলাম, চাকরি ছাড়া আমি নামবো না। তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে জামালপুর এসপিকে বলছে, আমি একটা ছেলে দিয়ে গেলাম, আমি তাদের শুনতে পারি আগামীকাল পুলিশের চাকরি হয়েছে। ঠিক পরের দিন তার চাকরি পুলিশের হয়েছে। তেমনি এই লোক এমন একজন লোক, জিনের বাদশা যেমন যখন যা বলে তখন তাই করে, মিল্লাত ভাই এমন একজন লোক ঠিক জিনের বাদশার মতো। গতকাল বলছে মাখনের একটা ব্রিজের প্রয়োজন এলাকাবাসীর দাবি ছিল, একটি ব্রিজের প্রয়োজন এই জায়গায়। ঠিক ওই মুহূর্তে বলার পর সঙ্গে সঙ্গে অফিসার বলছে ঠিক আছে আগামীকাল যে ব্রিজের কাজ শুরু হবে, সে কিন্তু এমনি হয়নি, কিন্তু তার কার্যক্রম আজকে থেকে শুরু হয়েছে মাখনের স্যার। যেমনই আমাদের দাবি, এই মিল্লাত ভাইয়ের কাছে আমাদের দাবি, সানন্দবাড়ি থেকে নবীনাবাদ যে ব্রিজটি, এই ব্রিজ আমাদের যেমন দাবি, তেমন তার নিজেরও দাবি এই ব্রিজটি করতে পারলে সে অনেক মনকে আনন্দিত করতে পারে যে এই ব্রিজটি করার জন্য। সেই সাথে আপনারা জানেন সানন্দবাড়ি দক্ষিণ লোহাপাড়া হইতে নবীনাবাদ কুদারঘাট পর্যন্ত যে রাস্তাটি আছে, এই রাস্তাটির খুব বেহাল অবস্থা। এই রাস্তা দিয়ে চলাচল করা সম্ভব না, মানুষ চলতে পারে না। তার কাছে আমাদের দাবি, দক্ষিণ লোহাপাড়া পাকা রাস্তা হইতে নবীনাবাদ কুদারঘাট পর্যন্ত পাকা রাস্তা দিতে হবে, এটা আমাদের দাবি তার কাছে। কিভাবে দাবি করতে পারি আমরা তার কাছে? যদি সে এমপি হয়, যদি সে এমপি হয় তাহলে তার কাছে দাবি করতে পারি, এমপি না হলে তার কাছে দাবি করতে পারবো না। কিন্তু মূল নায়ক হলাম আমরা যারা তার ধানের শীষ মার্কা নির্বাচন করি, তাকে ধানের শীষ মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করার পর্যন্ত দাবি করতে হবে। আপনাদের কাছে আমার দাবি, মিল্লাত ভাইকে 12 তারিখে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারবেন তো ইনশাল্লাহ? আপনারা সবাই ভোট দিবেন কিসে? ভোট দিবেন কিসে? মিল্লাত ভাই মার্কা, মিল্লাত ভাই মার্কা, ধানের শীষ মার্কা। যাই হোক, আমি আপনাদের কাছে আর কিছু বলতে চাচ্ছি না। আপনারা জানেন আমাদের বড় গর্ব ছিল যে মিল্লাত ভাই যতবার আসে শুধু সানন্দবাড়ি বাজারে আসে, কিন্তু আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছে। খালেদ মুন্সি নামে একজন লোক ছিল, আপনারা সবাই জানেন, ওনার সাথে মিল্লাত ভাইয়ের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। মিল্লাত ভাই নবীনাবাদ আসলে অথবা তার বাড়িতে ডাউল ভাত সে খাইতো, সে আসতো, তার সাথে ভালো সম্পর্ক ছিল। আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছে, আজকে উনি নাই। তাই নবীনাবাদ নামে যে গ্রামটি আছে, আমি ওই দিন আসে অফিসে বলছি, সারা জামালপুর ডিস্ট্রিক্টের সে এমপি, তেমনি দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জ থানার এমপি, সেই সাথে দেওয়ানগঞ্জের মধ্যে যদি বলা হয়